আসসালামু আলাইকুম দর্শক, গতকালকে টাঙ্গাইলে এনসিবির পথযাত্রা সভা ছিলেন। ওনারা আমাদেরকে কথা দিয়েছিলেন দর্শক, নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এরা কালকে স্কুলে এমন একটা কাজ করছে, দেখেন ওনারা আমাদের যে কত বড় একটা দেশ সোনার বাংলা উপহার দিতে যাচ্ছেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক, দেখেন। পদযাত্রা ছিল, তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়। শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে, যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক দিয়ে যায়, তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা। তারা গিয়েছিল ওই মিছিলে। তারা এই তো গতকাল যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আমার জানা নেই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো এরপরে স্টুডেন্ট মানে স্কুলের থেকে তারা মর্নিং শিবে তারা ছুটি দিয়ে তারা সমাবেশে যোগ দিত। কত বাটফার এনসিবি দেখছেন, তারা করবো রাজনৈতিক দল। তোরা কইছি না, তোরা ডক্টর যাক, তোরা দেখবি কি হাল হয়। তোরা নির্বাচন জাতি ছাড়ছে কি রে? তোরা যদি এত জনসম্মত হয়, তোরা তো জনগণের ইয়ে না, নতুন বাংলাদেশ তোরা করতে চাচ্ছা, নির্বাচনে যাই নতুন বাংলাদেশ করো না, ভোট করা হাও এটা দেওয়া যাবো। ঠিক আছে, ভালো থাকবেন, ভিডিওটা ফলো করে দিবেন, অনুরোধ রইল। দর্শক, ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। এরা যে কত বড় বাটপার, দেশের মানুষকে একটু চিনতে দেন, বুঝতে দেন, যাতে মানুষ বুঝতে পারে এই এনসিবি কত বড় বাটপার বাংলাদেশে। ওরা কিসের জন্য ক্ষমতায় গেছে।